আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে। তো আমি আজকে শাক ভাজা করব। এটা হচ্ছে মূলার শাক। আমি মূলার শাক ভাজা করব। তো বন্ধুরা, আমি মূলার শাকটা ভালোভাবে ধুয়ে কেটে কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। তারপরে আমি দিয়ে নিব পরিমাণ মতো লবণ। তো বন্ধুরা, এই তো দিয়ে নিলাম পরিমাণ মতো লবণ। এখন আমি ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। তো বন্ধুরা, ফিরে এলাম কিছুক্ষণ পরে। তো দেখতেই পাচ্ছেন অনেকটা পানি বের হয়েছে শাক থেকে। আমি আর বাড়তি কোনো পানি নেব না, এই পানিতে আমার শাকটা একদম সিদ্ধ হয়ে যাবে। তো আমি শুধুমাত্র একটু পর পর হালকা করে নাড়াচাড়া করে দেব, যাতে ভালোভাবে সিদ্ধ হয়। তো বন্ধুরা, এই তো দেখতেই পাচ্ছেন আমি নেড়ে চেড়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। একদম পানিটা শুকিয়ে গেছে। তো বন্ধুরা, আমি এ পর্যায়ে আরেকটু নেড়ে চেড়ে নেব, যে বাড়তি পানি যেটুকু শাকের মধ্যে আছে সেটুকু যেন শুকিয়ে যায় একদম। তো আমি নেড়ে চেড়ে এখন নামিয়ে নেব শাকটা। তো বন্ধুরা, তেলে দেওয়ার জন্য আমি এখানে পেঁয়াজ, রসুন, ঝাল এবং কিছুটা ঝালের বীজ নিয়েছি। আমি ঝালের বীজ দিই শাকে, খেতে আমার খুব ভালো লাগে। আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন, এটি কিন্তু খেতে অনেক মজা লাগে। তো আপনারা রেগুলার যারা আমার ভিডিও দেখে থাকেন তারা অবশ্যই হয়তো দেখবেন যে আমি প্রত্যেকটা শাকেই ঝালের বীজ দিয়ে থাকি। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তো এখন আমি সিদ্ধ করে রাখা শাকটা দিয়ে দিব। ভালোভাবে মশলা ভেজে নেওয়া পেঁয়াজ রসুনটার সাথে মাখিয়ে নেব, তেলটা যাতে শাকটার সাথে খুব ভালোভাবে মিশে যায়। সেভাবে আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে শাকটা মাখিয়ে নেব। তো বন্ধুরা, এই তো দেখতে পাচ্ছেন আমার শাকটা অলমোস্ট হয়ে গেছে। আপনারা যারা কড়া খেতে পছন্দ করেন শাক ভাজা, তারা কড়া করে ভেজে নেবেন। আমি এভাবেই নামিয়ে নেব। তো বন্ধুরা, এই তো দেখতে পাচ্ছেন আমি নামিয়ে নিয়েছি। শাকটা দেখতে কতটা সুন্দর হয়েছে, ঠিক তেমন খেতে অনেক সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এভাবে মূলা শাক রান্নার। তো আজ এতটুকুই, দেখা হবে আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।